আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ আলামিন সর্দার। আজকে আমি আপনাদেরকে জানাবো রাসেলস ভাইপার এবং কিভাবে এটি বাংলাদেশে এলো, কিভাবে বাংলাদেশে ছড়ালো এবং এটি থেকে বাঁচার উপায় এবং সর্বশেষ আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এটি কামড়ায় কাউকে, তো তখন তার কি করণীয় বা তাকে নিয়ে কি করণীয়। বন্ধুরা, রাসেলস ভাইপার, যেটিকে আমরা রাসেলস ভাইপার নামে চিনি, সেটির বাংলা নাম হচ্ছে চন্দ্রবোরা বা উলুবোরা, যেটি উপমহাদেশের প্রধান 4টি বিষধর সাপের ভেতরে একটি এবং পুরো পৃথিবীতে সবচাইতে বড় বিষদাঁতধারী সাপের ভেতরে 2 নম্বর অবস্থানে অবস্থিত। বর্ণনা দেওয়ার কিছু নেই, আপনারা দেখতেই পাচ্ছেন সাপটি দেখতে কেমন। এটি লম্বায় প্রায় 1.8 মিটার বা 5 ফিট 10 ইঞ্চি, বলা যায় অলমোস্ট 6 ফিটের কাছাকাছি হয়ে থাকে। এবং সাপের যেই মোটা, এইটা প্রায় 6 ইঞ্চির মতো। এটি ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা দেখা যেত। কিন্তু বন্ধুরা, 2012 সালে সর্বপ্রথম বাংলাদেশের রাজশাহীতে সাপ দেখা যায়, এরপরে আর দেখা যায়নি। কিন্তু বর্তমানে এই সাপ চারিদিকে ছড়িয়ে গেছে। কিন্তু বন্ধুরা, পদ্মা অববাহিকা ধরে বাংলাদেশের প্রায় 32টি জেলায় এই সাপ অলরেডি ছড়িয়ে গিয়েছে। 32টি জেলায়। এটি হচ্ছে 2024 সালের মে মাসের রিপোর্ট। রাসেলস ভাইপার সাধারণত স্থল ভাগেরই সাপ, কিন্তু এরা সাঁতারে খুব মারাত্মক পারদর্শী হয়ে থাকে। যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, সুতরাং এরা সাঁতরে বা কচুরিপানার সাথে ভাসতে ভাসতে বাংলাদেশের নানান জেলাগুলোতে ছড়িয়ে গেছে। এই পৃথিবীতে যত মানুষ মারা যায় সাপের কামড়ে, তার অনেক একটা বড় একটা অংশ কিন্তু এই রাসেলস ভাইপার সাপের কামড়েই মারা যায়। এরা কামড় দেওয়ার সময় নিজের শরীরকে কিছুটা সামনের দিকে ছুঁড়ে মারে, সেই জন্য মানুষ ভাবে যে এরা তেড়ে এসে কামড়ায়, যেটি মূলত সম্পূর্ণরূপে গুজব। বন্ধুরা, অবিশ্বাস্য হলেও সত্য যে পৃথিবীর সমস্ত সাপ, প্রায় সমস্ত সাপই ডিম দিলেও রাসেলস ভাইপার সাপ কিন্তু বন্ধুরা ডিম দেয় না, এটি সরাসরি বাচ্চা দেয়। হ্যাঁ বন্ধুরা, সরাসরি বাচ্চা দেয়, যার ফলে এগুলোর বাচ্চা বাঁচার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর বাচ্চা সর্বনিম্ন 20টা, সর্বোচ্চ 80টা পর্যন্ত দিয়ে থাকে। এর একটি মাত্র ছোবলে প্রায় 150 থেকে শুরু করে 250 মিলিগ্রাম বিষ একটি মানুষের শরীরে ঢেলে দিতে পারে। 250 মিলিগ্রাম, যা একটি মানুষকে একবার না বরং কয়েকবার মারার জন্য যথেষ্ট। আমি আগেই বলেছি, এটি পৃথিবীর সবচেয়ে বড় বিষ দাঁতওয়ালা সাপের মধ্যে 2 নম্বরে অবস্থিত করছে। রাসেলস ভাইপার সাপের কামড়ের লক্ষণ। বন্ধুরা, এই সাপ যখন কামড়াবে, ওই জায়গাতে সাথে সাথে ব্যথা শুরু হবে, কিছুক্ষণ পর ফুলে যেতে পারে এবং 30 থেকে 33% লোকেদের বমিও হয়। রক্তক্ষরণ তো হবেই এবং 25 থেকে 30% লোকেদের কিডনি পর্যন্ত বিকল হয়ে যায় বন্ধুরা এই রাসেলস ভাইপার সাপের কামড়ে। এর বিষে থাকা নিউরোটক্সিক আমাদের শরীরের রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, যেটা সেলস, রেড সেলস অফ ব্লাড, সেটিকে ভেঙে ফেলে। তো তারা বুঝতেই পারছেন যে সাপটি আসলে কতটা বিপজ্জনক। এবার বলছি বন্ধুরা, সারা বাংলাদেশে এটি কিভাবে ছড়ালো। হ্যাঁ, মানলাম যে এটি 20 থেকে 80টা বাচ্চা দেয়, কিন্তু সারা বাংলাদেশে এটি কিভাবে ছড়ালো। বন্ধুরা দেখেন, প্রথম কথা হচ্ছে রাসেলস ভাইপার সাপ অন্যান্য সাপের মতো না, এটি সারা বছরই প্রজনন করে, সারা বছরই। কিন্তু মে মাস থেকে শুরু করে তার পরের 3 মাস, আই মিন জুন, জুলাই, আগস্ট, এই 3 মাসে তারা সবচেয়ে বেশি প্রজনন করে থাকে। এখন যেহেতু জুলাই মাস চলতেছে, সুতরাং তাদের পুরোপুরি প্রজননের সময়, সেই জন্য এইভাবে ছড়াচ্ছে। আরেকটা কারণ হচ্ছে, ওই যে বললাম, বেশি বাচ্চা দেয়, প্রায় 80টার মতো বাচ্চা দেয়। ডিম না দিয়ে ডাইরেক্ট বাচ্চা দেওয়ার জন্য এদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। এবং আরেকটা কারণ, সেটি হচ্ছে এরা সাঁতারে খুব পারদর্শী হয়। যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদীর পানিতে সাঁতরে এবং কচুরিপানার সাথে ভাসতে ভাসতেই মূলত বাংলাদেশের এতগুলো জেলাতে এটি ছড়িয়ে গিয়েছে। বন্ধুরা, শুধুমাত্র রাসেলস ভাইপার সাপ না, পৃথিবীর যে কোনো সাপ হোক, আপনার সাপ থেকে বাঁচার যে উপায় সেটি প্রায় একই রকম। তো এক, যেসব এলাকায় রাসেলস ভাইপার সাপ আছে সেসব এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা। 2, লম্বা ঘাস, ঝোপঝাড় এই ধরনের এলাকাতে বাড়তি সতর্কতা অবলম্বন করা। 3, কোনো কারণে যদি গর্তের ভিতরে হাত ঢোকানোর প্রয়োজন হয়, তবে আগে হাত না, আগে লাঠি বা অন্য কিছু দিয়ে দেখেন ভিতরে সাপ আছে কি না, তারপর হাত দেন। 4, যদি সম্ভব হয়
তাহলে ফুল প্যান্ট এবং বড় জুতো পরা। 5, বাড়ির চারপাশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা। 6, পুরনো পড়ে থাকা গাছ বা লাকড়ি সরানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা। 7, কৃষি জমিতে কৃষি কাজ করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা। যদি আপনাকে সাপে কামড় দিয়ে ফেলে তখন কি করবেন? তখন 1, অবশ্যই যেখানে সাপে কামড় দিবে সেখানেই বসে পড়বেন। হাতে অথবা পায়ে কামড় দিলে বসে পড়বেন, কেননা যদি আপনি লড়াচড়া করেন তো সেক্ষেত্রে লড়াচড়ার মাধ্যমে পুরো শরীরে আপনার বিষটি ছড়িয়ে যেতে পারে। এবং যেহেতু আপনাদের কাছে ফোন থাকবে, যদি ফোন না থাকে তাহলে একজনের যোগাযোগ করে তাকে কাছে আনবেন, ফোন থাকলে ফোন দিয়ে কাউকে নিজের কাছে আনবেন। 2, আক্রান্ত স্থানে সাবান দিয়ে আলতো করে ধুইবেন। যদি সাবান না পারেন অন্তত ভেজা কোনো কাপড় দিয়ে আলতোভাবে এভাবে পরিষ্কার করবেন। শরীরে ঘড়ি, এই যে ব্রেসলাইট বা কোনো অলংকার থাকলে, যদি কোমরে তাগা থাকে তো সেগুলো খুলে ফেলবেন। এবং 4, সাপে কাটলে আমরা অনেকেই ভাবি যে সে জায়গা দিয়ে কেটে দিলে বা একটু সুই দিয়ে ফুটো করে দিলে বিষ বের হয়ে যাবে, বাট এগুলো করা যাবে না। এবং 5, সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যেহেতু সাপ গ্রাম অঞ্চলে মানুষকে বেশি কামড়ায়, তো গ্রাম অঞ্চলের মানুষ করে কি, সাপে কামড়ালে সর্বপ্রথম সে ওঝার কাছে যায়, যেটি করা একেবারেই উচিত না। দেখেন, আমি আমার একেবারে ভালো একটা অভিজ্ঞতা থেকে বলছি। আমার বাড়ি মাদারীপুর, আমাদের পাশের জেলায় শরীয়তপুরে প্রায় 40 বছরের অভিজ্ঞতাওয়ালা ওঝা আছে। আপনি রাসেল ভাইপারের ভিডিও টিভি সার্চ দিলে ওনাকে পেয়ে যাবেন সবার প্রথমে। টিভি কিন্তু ওনার নিউজ কভার করছে। উনি নিজেও যে কোনো বিষাক্ত সাপ যখন মানুষকে কামড়ায়, উনি নিজেও মানুষকে সাজেস্ট করে যে সে যাতে আগে যে কোনো তার এলাকার যে সদর হসপিটাল আছে সেখানে যাতে যায়। আপনিও ঠিক সেটাই করবেন, ভুলেও ওঝার কাছে যাবেন না। ওঝার কাছে গেলে আপনার সময় নষ্ট হবে। মনে রাখবেন, সাপে কামড় দেওয়ার 4 ঘন্টা পরেই কিন্তু এর মারাত্মকভাবে মানুষ ইফেক্টেড হতে শুরু করে। সুতরাং 4 ঘন্টার ভিতরেই আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে। ওঝার কাছে যাওয়া যাবে না, সরাসরি হসপিটালে যাবেন, সদর হসপিটালে। সেখানে আপনাদের সাপের অ্যান্টিভেনম আছে, অ্যান্টিভেনম দেওয়াতে ইনশাআল্লাহ তাআলা আপনি সুস্থ হতে পারবেন। সর্বশেষ কথা, আমরা অনেকেই অযথা শিয়াল বা অন্যান্য যে পাখি আছে, ঈগল, বাজ, এগুলোকে মারি। আপনারা এগুলো করবেন না, আমরা এগুলো করবো না। শিয়াল, ঈগল, বাজ পাখি, তারপরে অন্যান্য যে পাখি যেটা সাপ খায়, বা অন্যান্য সাপ যেমন শঙ্খিনী সাপ আছে, সেই সাপগুলো, বন বেড়াল, মেছো বেড়াল, বেজি, এগুলোকে আমরা মারবো না। কেননা এগুলোর পরিমাণ পরিবেশে যত কমবে, এই ধরনের বিষাক্ত সাপের পরিমাণ পরিবেশে ততই বাড়বে। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, যদি ভালো ভাবেন ভিডিওটা আপনার কোনো উপকারে আসছে, অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। কেননা আপনার একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরিত করে। তো এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।